সত্যি বলতে আসলে যে দাম নিচ্ছে ওরা, একটা রুটির দাম হচ্ছে ৳৫০ ৳৫০ হিসেবে মোটেও রুটিটা খুব একটা টেস্ট ছিল না। আজকে গিয়েছিলাম বগুড়ার বাণিজ্য মেলায়। তো এখানে ঢুকতেই ১ম এই দোকানটাতে ঢুকলাম। ঢুকে অনেক জিনিসপাতি দেখতেছিলাম। একটু টুকিটাকি সংসারের জিনিস কিনবো আমি। তো দেখতেছিলাম আর কিছু কিনতেছিলাম। তো গত বছরও যেরকম আ জিনিসপত্র ছিল সেম জিনিসও এবছরও আছে। তো তারপরেও কিনার কোনো কমতি নাই, লোকের কোনো কমতি নাই। সবাই দেখতেছে, কিনতেছে সেম জিনিসই। আমিও কিনতেছি। আসলে সংসার করতে গেলে তো অনেক কিছুই লাগে। এজন্য আসলে দেখে শুনে কিনা হচ্ছে। তো হঠাৎ ঘুরতে, ঘুরতে এখানে চাপায়ের কালাইয়ের রুটি দেখে আমি ওকে বললাম, "আমি তো কখনো খাই নাই। শুধু গল্পই শুনছি অনেক টেস্ট লাগে নাকি। চলো একটু খাওয়া যাক।" এ কথা বলে রুটির দাম শুনতেছিলাম। এ তো শুনে ঢুকে আমরা বসলাম। রুটির দাম ছিল এখানে ৳৫০ আর ৳১০ করে মনে হয় ভর্তা ছিল। এই তো খাচ্ছিলাম। ও আমাকে জিজ্ঞেস করতেছিল, "আসলে কেমন খাইতে তোমাক লাগতেছে বলো?" তা আমি ওকে বললাম, "যা আছে মোটামুটি ভালো। তবে আহামরি কিছু না। কারণ রুটিতে মনে হয় ওরা লবণ দিতে ভুলে গিয়েছিল। আর ভর্তাগুলো মোটামুটি ভালো লাগছে। ওই অতটা ভালো লাগেনি আসলে।" সত্যি বলতে আসলে যে দাম নিচ্ছে ওরা, একটা রুটির দাম হচ্ছে ৳৫০ ৳৫০ হিসেবে মোটেও রুটিটা খুব একটা টেস্ট ছিল না এবং দামটা খুব বেশি ছিল। রুটিতে লবণ ছিল না। রুটিটা একদম টেস্ট মনে হয়নি আমার কাছে। কার কাছে কেমন লাগবে জানি না। তবে দামটা খুব এক্সপেনসিভ হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে। অন্য জায়গায় দেখেছি কালাই রুটি ৳৩০ র মধ্যে বিক্রয় হয়। এখানে ৳৫০ নিচ্ছিল রুটি এবং ভর্তা ৳১০ এবং হাঁসের মাংস হচ্ছে ৳২০০। তো যাই হোক, রুটি যেমনই লাগুক, আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে তাদের এই যে এই পানির বোতলটি, এই পানির বোতলের স্পা পানি সব জায়গায় বিক্রি হয় ৳১৫ এবং খুচরা সর্বোচ্চ মূল্য দেওয়া আছে ৳১৫। তারা এই পানির বোতলের দাম নিয়েছে ৳২০। মেলা উপলক্ষে তারা এই পানির বোতলটি আমাদের কাছে ৳২০ নিয়েছে। এটা খুব খারাপ লেগেছে। তো যাই হোক, ঘুরতে, ঘুরতে আমার আরেক ভাই কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে দেখা হয়ে গেল। মিতু অ্যান্ড পাপন এন্টারটেইনমেন্ট, তারাও ভিডিও করতেছিল এবং মেলাতে ঘুরতে আসছে। তাদের দেখে তাদের সঙ্গেও কিছু ছবি-টবি আমরা তুললাম। খুব ভালো লাগলো। তো আপনারাও ঘুরে আসতে পারেন বগুড়া বাণিজ্য মেলা থেকে। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।